না যে ধর্ম মানে কখনোই কিন্তু নেশা ভাঙ করা নয়। আপনারা কথায় কথায় মহাদেবের উদাহরণ দেন। মহাদেব তো গাঁজা খেত, মহাদেব তো শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াতো, মহাদেব তো ভাং খেত। মহাদেব যখন খেতে পারে তাহলে আমরা কেন খেতে পারি না? প্রথমে একটা জিনিস পয়েন্ট আউট করে দেওয়া অনেক ভালো, সেটা হচ্ছে মহাদেব কিন্তু নীলকণ্ঠ। এই নীলকণ্ঠ নাম তার কেন হয়েছিল জানেন? এই নীলকণ্ঠ তার নাম হয়েছিল, তিনি সমুদ্র মন্থনের সময় গোটা পৃথিবীর হলাহল একা পান করেছিলেন। তিনি বিষ খেয়েছিলেন। দেবাদিদেব মহাদেব হলাহল বা বিষ পান করেছিলেন, সেই দেবাদিদেবের সঙ্গে আপনারা মদ, ভাং, গাঁজা এই সমস্ত কিছু অপদ্রব্যের তুলনা করে ফেলছেন এবং সোশ্যাল মিডিয়াতে সেগুলো রই রই করে হই হই করে ভাইরাল হয়ে যাচ্ছে। সনাতন ধর্মের অপমান হচ্ছে। আপনারা জল ঢালতে যাচ্ছেন নাকি মদ খেতে যাচ্ছেন সেটাই তো বুঝে উঠতে পারছি না। পুজো, ভক্তি, শ্রদ্ধা কোথায়? এখানে তো কোনো শ্রদ্ধা ভক্তির লক্ষণ মাত্র দেখতে পেলাম না। আপনারা তো শুধুমাত্র মদ খাওয়ার জন্য একটা গাড়ি ভাড়া করেছেন যে শিবের মাথায়